আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব, যদি কবিরাজটি অথবা যে কোনো লোক, শুধু কবিরাজ না, যে কোনো লোক যদি জিনের টার্গেটে পড়ে যায়, যে তাকে আক্রমণ তারা যে কোনোভাবে করার চেষ্টা করতেই আছে বারবার, ওই টাইমে কীভাবে আপনি বাঁচবেন সেই প্রসেসটি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পর বুঝে আসতেছে না কী করবেন না করবেন, আবার ফোন করেন, আবার ওইভাবে কমেন্ট করতেছেন যে হুজুর এটা এভাবে কীভাবে হয়, এভাবে কীভাবে হয়। আমার কথাগুলো খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ আপনার ফায়দাজনক হবে, এটা আমি মনে করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে। সম্মানিত ভাই, আপনি যে টাইমে দেখবেন যে আপনি কোনোভাবেই আপনাকে করতেছেন না, বারবার আপনি আক্রান্ত হইতে আছেন, বারবার আক্রমণ আপনার উপরে করতেই আছে, এমনকি আপনি এক জায়গায় দাঁড়ায় রয়েছেন, বারান্দায় হোক, যে কোনো জায়গায় হোক, আপনি দাঁড়ায় রয়েছেন, আপনার উপরে গরম হাওয়া এসে পড়তেছে, এর মধ্যে থেকে আপনার জ্বর, বিভিন্ন রকমের শরীরের সমস্যা শুরু হয়ে যাচ্ছে, আপনার বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করতেছে। এখন আপনি এর থেকে বাঁচবেন কিভাবে? এর থেকে বাঁচার জন্য আজকে আমি একটি আমল দিতেছি। আমলগুলো যদি আপনারা করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে তারা আপনাকে কিচ্ছু করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো আসলে ইউটিউবে দেয় না মনে হয়, আমি আর কি পাই নাই, কিন্তু আমি দিতেছি ইনশাআল্লাহ। কি করবেন? সূরা ইয়াসিনের 9 নং আয়াতটি আমি বলে দিচ্ছি। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি 1100 বার করে 21 দিন পড়বেন। আমি আবার সহজ করে বলতেছি, এই আয়াতটি প্রতিদিন 1100 বার পড়বেন। এটা পড়বেন 21 দিন। এর মধ্যে আপনার প্রশ্ন হবে যে হুজুর এটা দিনে পড়বো না রাত্রে পড়বো। আমি প্রত্যেকটা মানুষের চেষ্টা করি যে তাদের যাতে আর প্রশ্ন না থাকে। এই আমলটা আপনি দিনেও করতে পারেন, রাত্রেও করতে পারেন। হুজুর নিরিবিলি করা লাগবে না, মানুষের থাকলে হবে? হ্যাঁ, নিরিবিলি করলেও চলবে, মানুষ থাকলে কোনো সমস্যা নেই। আলো জ্বালাবো না, আলো নিভাবো, আলো জ্বালাইও করতে পারেন, নিভাইও করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যে কোনোভাবে করতে পারেন, কিন্তু এই আমল চলার সময় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। এই আমল চলার সময় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। এটা প্রতিদিন 1100 বার করে পড়বেন। এটা পড়বেন 21 দিন। যে কোনো দিন শুরু করতে পারেন, যে কোনো দিন শুরু করবেন। কারণ এটাও তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর কোন দিন আমি শুরু করতে পারি, কোন টাইমে শুরু করলে ভালো হয়। যে কোনো দিন শুরু করতে পারেন। 21 দিন হয়ে যাওয়ার পর এই আমলটা প্রতিদিন 100 বার করে পড়বেন। প্রতিদিন 100 বার করে পড়ে শরীরে ফুঁক দিয়ে শরীরটা মুছে নেবেন। এইটা আপনার একটা শক্তিশালী শরীর বন্ধের জন্য এবং জিনদের থেকে বাঁচার জন্য একটি আমল। আমি মনে করি যে যারা 24 ঘন্টার এবং ভালো মানের শরীর বন্ধের কোনো আমল জানেন না, এই গোপন আমলটা আপনারা করে দেখতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চাইলে আপনার অনেক ফায়দা হবে। তাই সম্মানিত ভাই, এখন বলবেন যে হুজুর এটা কি কোনো কোরআন হাদিসে নাকি? না ভাই, প্রত্যেকটা কোরআন হাদিসে জিন ছাড়ান এভাবে, জাদু নষ্ট করেন এভাবে, এরকম না। কোরআনে বলা আছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনটা শেফার জন্য। এই শেফাটা আপনি যে কোনোভাবে খাটাইতে পারেন। এটা আপনি আপনার মন মতো করে এই আয়াতগুলো, কথার কথা কেউ সূরা ফাতিহা পড়ে ঘুমালে হয়ে যাচ্ছে, হ্যাঁ পাইছে সূরা ফাতিহা পড়লে হয়ে যাচ্ছে, আপনারা সূরা ফাতিহা পড়েন। আরেকজনের সূরা ইখলাস পড়লে হয়ে যাচ্ছে, হ্যাঁ বলতেছে আপনি ইখলাস পড়েন। এভাবেই যার যেটা উপকার যে যেভাবে পাইছে সে ওভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিতেছে। আমি এভাবে উপকার পাইছি বইলে আপনাদেরকে আমি এভাবে দিক নির্দেশনা দিতেছি ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যে ওই যে ঘুমের মাধ্যমে
যারা আপনাদেরকে বারবার দূরে টিপে ধরতে এসছে, ওদের থেকে কীভাবে আসবেন, ওই প্রসেসটা আমি আরও শক্তিশালীভাবে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।